আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। একটা বিষয় নিয়ে কিছুদিন যাবৎ অনেক আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। আমাদের বাংলাদেশের অনেক ভাই অধীর আগ্রহে আছেন এই কলিং ভিসার। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যেটা আসলে আমি মনে করি বলা প্রয়োজন। আমিও মালয়েশিয়া প্রবাসী, দীর্ঘ কয়েক বছর যাবত আমি এখানে আছি। এই জন্যে মনে করলাম যে একটা বিষয় আসলে আপনাদের সাথে শেয়ার করা খুব প্রয়োজন। হুটহাট করে আমাদের যেসব বাংলাদেশি ভাইয়েরা আছেন, হুটহাট করে টাকা পয়সা পাসপোর্ট কারো কাছে জমা দিবেন না, দিলে অনেক বুঝে শুনে দিবেন। আর কলিং ভিসা যেটা এখনো আলাপ আলোচনা চলছে, এখনো আপনার সরকারিভাবে যে ঘোষণাটা সেটা এখনো আসে নাই। এই জন্যে বলি সবাই একটু অপেক্ষায় থাকুন, বা যে আগ্রহ নিয়ে আছেন ধৈর্য হারা হবেন না। অবশ্যই একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। কলিং ভিসা খুলবে, কেউ ধৈর্য হারা হবেন না, একটু অপেক্ষায় থাকুন। কেউ হুটহাট করে টাকা পয়সা জমা দিয়ে পরে অনেক সমস্যার সম্মুখীন হন। কারণ হচ্ছে যারা বিদেশে আসবে বা আসবেন তাদের অনেকেরই অনেকে বলতে ম্যাক্সিমামই টাকা পয়সা অনেক ধার দেনা করে হয়তোবা কিস্তি তুলে তারপরে আপনারা আসবেন। তো এখনই আপনারা যদি কলিং ভিসা যদি না খোলে, তো আপনারা এখনই যদি কারো কাছে টাকা পয়সা দিয়ে বসে থাকেন, হয়তোবা 2 মাস 6 মাস 1 বছর দেরি হয়ে গেলে এই কিস্তিটা টানা বা এই কিস্তির টাকা পরিশোধ করা সবার জন্য অনেক কষ্টকর হবে। এই জন্যে বলি যে যেখানেই টাকা পয়সা পাসপোর্ট জমা দেন, খুব ভেবে চিন্তে টাকা পয়সা পাসপোর্ট জমা দিবেন। তো আমার কথা এইটুকুই। আমি মনে করি যার যার ভালো আপনারা নিজেরটা নিজেই বুঝবেন। তারপরেও যাই হোক, আমি আমার দিক থেকে মনে করছি আপনাদের কাছে শেয়ার করাটা দরকার, এই জন্য আমি কথাগুলা বললাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।